আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ঈদের কয়েকটা দিন কেটে গেল। ঈদের কয়েকদিন পর আজকে ঈদের দিনের ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ঈদের দিন বলতে চাঁদ রাতের দিন আর ঈদের দিন, এই 3 দিন নিয়ে আজকের ব্লগটা সাজিয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে পুরোটা ভিডিওতে আপনারা আমার সাথেই থাকবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। ভিডিওর এই অংশটা হচ্ছে চাঁদ রাতের আগের দিন। তো চাঁদ রাতের আগের দিন আমরা ঈদের শপিং করেছি। এবারে ঈদের শপিংটা একটু সিম্পলের মধ্যে করেছি, যেহেতু প্রচুর গরম। তারপরও ঈদের 2-3 দিন আগে থেকে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির মধ্যেই কিন্তু শপিং করতে গিয়েছিলাম। আর এই তো দেখেন, এখানে মুদাসিরের জন্য একটা পাঞ্জাবি নিয়েছি। পাঞ্জাবিটা কেমন হয়েছে আপুরা বলেন তো? আর এই তো দেখেন, পাঞ্জাবিটা কিন্তু বেশ পাতলা ছিল, সফট কাপড়ের মধ্যে। মুদাসিরকে পরিয়েছিলাম, বেশ মানিয়েছে দেখেছি। খুবই সুন্দর লেগেছে আমার কাছে। আর কুরবানি ঈদ উপলক্ষে খুব অহরহ মার্কেট করেছি তা না, তবে টুকটাক যা না করলেই না তাই করেছি। আর অনেক আপুরা ঈদের দিনে সব কিছুই কিন্তু দেখিয়ে দিয়েছে। আমি একটু দেরি করে দিলাম, এর কারণ হচ্ছে ঈদের দিন কোরবানির পর বলতে পারেন কোরবানির নানান কাজে আমি একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম। আমার গলাটা আপনারা শুনলে এখনও বুঝতে পারছেন, আমার কিন্তু বেশ ঠান্ডা লেগেছে। তো এত গরমের মধ্যে কোরবানি ঈদের আগে প্রচুর বৃষ্টি হয়েছে, তা হলেও কিন্তু কোরবানি ঈদের দিন থেকে পরের এই কয়টা দিন কিন্তু বেশ গরম পড়েছে। আর এত গরমের মধ্যে কি বলবো, এত গরমের মধ্যে আমি একটু ঠান্ডা পানি খেয়ে নিয়েছি। ঠান্ডা পানি বলতে, যেদিন কোরবানির গরু কাটা হয়েছে, তো সেই দিনকার মানে ঈদের দিন, সেই দিন সন্ধ্যার সময় আমার ননদের ছেলে, তো সে শরবত বানিয়েছে। কি করেছে, সে ফ্রিজ থেকে বরফ ভেঙে টুকরো টুকরো করে সে শরবত বানিয়েছে। তো ওদের মতো বয়সী বাচ্চারা এই ধরনের শরবত পছন্দ করে, তো আমার কাছে দেখে বেশ ভালো লেগেছিল। তো আমিও এক গ্লাস খেয়েছিলাম। সেই বরফ ভাঙা শরবত খেয়ে আমার গলা কিন্তু ভেঙে গেছে। আপনারা বুঝতেই পারছেন আমার গলা কিন্তু আর আমার গলার মতো নেই। যাই হোক, আপনারা কষ্ট করে মানিয়ে কিন্তু আমার ভিডিওটা দেখে নেবেন। তো কয়েকদিন ভিডিও দেইনি, আসলে ঈদের সময়টা খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটে। আর এই সময়টার মধ্যে বাসায় তো ব্যস্ততা ছিলই, এর মধ্যে আমার ননাস আবার আমাকে দাওয়াত দিয়েছিল। তো আরও আমার শ্বশুরবাড়ির ওদিকেও দাওয়াত ছিল, তো সেখানেও গিয়েছিলাম। তো এভাবে কিন্তু ঘোরাফেরা করতে করতে কয়েকটা দিন চলে গেল। আর এই তো এটা হচ্ছে আমার জন্য একটা 3 পিস নিয়েছি বেক্সি ফেব্রিক্সের। যদিও এখন বেক্সি ফেব্রিক্সের মধ্যে বুটিক্সের কাজেও রয়েছে। 3 পিসটা কিন্তু বেশ সুন্দর। এই তো দেখছেন কালারটা। যেহেতু ঈদের দিন পরার জন্য কিনেছি, আর একদিনে কিন্তু ড্রেসটা বানিয়ে দিয়েছে। একটু কালো টাইপের, মানে কালো বলতে একটু খয়েরি টাইপের মধ্যে কিনেছি, কালো খয়েরির মধ্যে। যেহেতু গরুর মাংস কাটাকাটির একটা ব্যাপার আছে, আর যেহেতু আমাদের গরুটা কসাইরে কেটেছে, আমরা ঘরে এগুলো ভাগ বাটোয়ার করেছি, সেহেতু রক্ত এগুলো ভরেছে। এই জন্য এই কালারটা কিন্তু আমি সিলেক্ট করেছিলাম, যেহেতু আগে বুঝতে পেরেছি আমি যে এরকম ময়লা হবে। যাই হোক, আমার ঈদের দিনের ড্রেসটা আপনাদের কাছে কেমন লাগলো আপুরা জানাবেন কিন্তু। এই তো একটু খুলেও আপনাদের দেখিয়ে দিচ্ছি। ড্রেসটা কিন্তু বেশ সফট, নরম, আর পরে বেশ আরামদায়ক। আর এত গরমের মধ্যে এর চাইতে কমফোর্টেবল ড্রেস আমি আর পেলাম না। এই তো দেখেন, হালকা কিন্তু কাজ আছে নিচের দিকে আর হাতার দিকে। এই তো এটা হচ্ছে হাতাটা, যে দাগটা দেখলেন এটা হচ্ছে হাতার কাপড়। ঈদের পর বা ঈদের দিনের ফুল ভিডিও হয়তো আমি দিতে পারবো না, কারণ ঈদের দিনের ফুল ভিডিও আমি করিনি। ঈদের দিনের সকাল পর্যন্ত আজকের ভিডিওটা করা আছে, তো আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। আর এখানে মুদাসিরের বাবার জন্য কিছু জিনিস কিনেছি। কিছু জিনিস বলতে
বাসায় এটা হচ্ছে আমার যে যা, ছোট জায়ের জন্য একটা হিজাব নিয়েছি। তো সে বলেছিল তাদের ওইখানে নাকি হিজাব পাওয়া যায় না, বলল ভাবি একটা হিজাব কিনে দিয়েন। তো তার জন্য কিনে রেখেছি। হিজাবটা কিন্তু বেশ সুন্দর আর অনেক বড়, রাউন্ড শেপ। আর এই তো মুদাসের বাবার জন্য এখানে গেঞ্জি নিয়েছি। মুদাসের বাবা কিন্তু সবসময় পাঞ্জাবি পরে, তবে বাসায় রুমের ভিতর অনেক সময় গেঞ্জি পরে। তো সেই গেঞ্জিগুলো দেখলাম কয়েকটা নষ্ট হয়ে গিয়েছে, তাই তো এই গেঞ্জিটা নিলাম। আর একটা গেঞ্জি নিয়েছি কালোর মধ্যে। এই তো একদম পাতলা কাপড়ের মধ্যে, বেশ আরামদায়ক। আমার আপুদের ভাইয়াদের ঈদ কেমন কাটলো? আমার আপুরা ভাইয়ারা কমেন্টে কিন্তু জানাবেন আপনাদের ঈদ কেমন কাটলো। সেই সাথে ঈদ তো চলে গিয়েছে, তারপরও ঈদ মোবারক জানিয়ে দিলাম আপুদের ভাইয়াদের। আসলে আমার এই ব্লগটা আমি আরও কিছুদিন আগেই দিতে চেয়েছিলাম। শ্বশুরবাড়ি গিয়েছিলাম বেড়াতে, তো সেখান থেকে বাসায় এসে ঠান্ডা বুঝতেই পারছেন আমার প্রচুর ঠান্ডা লেগেছে। তাছাড়া সংসারে নানান কাজ, আর কোরবানি দিলে ঘরে প্রচুর কাজ থাকে, সেই কাজকর্ম অল্প অল্প সেরে চলে গিয়েছিলাম শ্বশুরবাড়ি। তো সেইখান থেকে আবার চলে এসেছি 2 দিন পর। আর বাসায় এসে নানান কাজ, আর এটা একটা লুঙ্গি নিয়েছি মুদাসের বাবার জন্য, বাসায় পরার জন্য। তো বাসায় কমফোর্টেবলভাবে পরার জন্য কিছু শপিং করেছি, সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি একটা ব্যক্তিগত জিনিস কিনেছি, যাই হোক এটা সরিয়ে রাখলাম। তো এখানে একটা হেয়ার ব্যান্ড কিনেছিলাম। এই তো। আর শপিং করতে গেলে সব সময় আমার কাছে মনে হয় যে একটা হেয়ার ব্যান্ড মানে কিনতেই হয়। হেয়ার ব্যান্ড না কিনলে আমার কাছে শপিংটাই যেন কেমন ভালো লাগে না। আর এখানে মুদাসিরের জন্য মানে অনেক গরম, তো তাই কমফোর্টেবল কয়েকটা প্যান্ট নিয়েছি। এই প্যান্টগুলো মুদাসিরে অনেক আছে, তো আরও কয়েকটা নিয়েছি, ওগুলো একটু ছোট ছোট হয়ে গেছে, তো এগুলো একটু বড় টাইপ দেখে কিনেছি। এগুলো পরতে বেশ কিন্তু আরামদায়ক, এই জন্য নিলাম। তো আমি ঈদ উপলক্ষে কী কী কেনাকাটা করেছি আজকে কিন্তু আপনাদের সাথে সেগুলো শেয়ার করছি। আর ভিডিওটা কয়েকদিন পর দেওয়ার জন্য আমি দুঃখিত। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার পুরোটা ভিডিও দেখে নেবেন। ভিডিওটা যদিও একটু লং হয়েছে, যেহেতু 3 দিনকার মানে ঈদের চাঁদ রাতের আগের দিনে শপিংগুলো করেছি, আর চাঁদ রাতেও কিছু ভিডিওর অংশ আছে, আর ঈদের দিন সকালবেলা। তো শপিংগুলো এখন আমি সব গুছিয়ে রাখছি। শপিংগুলো গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে। এটা হচ্ছে চাঁদ রাতের দিন। তো চাঁদ রাতের দিন ফ্রিজ কিন্তু ক্লিন করেছি। তো ফ্রিজে যে মাছগুলো ছিল, সেই মাছগুলোর কিছুটা মাছ মানে অল্প কিছু মাছ আছে, সেইগুলোই আমি এই মাছগুলো এখন ভেজে রান্না করে নিব, একটু ভুনা করে নিব। আর ইতিমধ্যে আমাদের বাসায় অনেক মেহমান চলে এসেছে। অনেক মেহমান বলতে আমার ননাস এসেছে, জায়ের ছেলে এসেছে, যা এসেছে, আর আমার ভাসুর, দেবর, ননদের জামাই, তো ওনারা আসছে আবার চলে যাচ্ছে। যেহেতু আমার শ্বশুরবাড়ি বেশি একটা দূরে না, আমাদের বাড়ির কাছেই। তো এই মাছগুলো যেহেতু মুদাসের বাবা 2 দিন আগেই এনেছিল, আর আমি ভেবেছিলাম চাঁদ রাতের আগের দিন রান্না করব, সেটা ভেবেই এনেছে। যেহেতু ঈদের পরের দিন থেকে গরুর মাংসটাই রান্না করা হয় বেশিরভাগ, মাছটা খাওয়া হবে না, এই জন্য মাছটা একটু রান্না করে নিলাম। মুদাসিরি কিন্তু মাছের ঝোল না হলে একটু ভাত খেতে চায় না। তো মাছটা কিন্তু আমি ভেজে নিচ্ছি, রুই মাছ। তো মাছ রান্না করতে করতে আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়াদের কাছে আমার সেই প্রতিদিনকার একটাই কথা, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা যদি কেউ আঘাত পেয়ে থাকেন, নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। তো এই কয়দিন তো বেশ আরামায়েশ করলাম, যাই বলেন। তো এখন কিন্তু রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনারা কিন্তু আমার পাশে থাকবেন, আগের মতোই আমাকে সাপোর্ট করে যাবেন। আমিও কিন্তু আপনাদের পাশে থাকবো, আপনাদের ভিডিওগুলো দেখব, আপনাদের সাপোর্ট করে আসব। আর ইতিমধ্যে যারা আমাকে সাপোর্ট করেছেন, আমি আপনাদের পরিবারে যাইনি,
যেহেতু অনেক ব্যস্ত ছিলাম আপনাদেরকে আমি কিন্তু ঠিকই আপনাদের পরিবারে যাব, একটু সময় নিচ্ছি। আর খুব বেশি যদি না যায় তাহলে আপনারা আমার কমিউনিটি পোস্টে একটা করে লেটার রেখে যাবেন। আমি কিন্তু সেই কমিউনিটি পোস্টের কমেন্ট ধরে আপনাদের পরিবারে চলে যাব আর আপনাদের ভিডিওগুলো দেখে সাপোর্ট করে দিয়ে আসবো ইনশাআল্লাহ। আর এই তো এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি মাছের ঝোল রান্না করার জন্য। মেহমান যেহেতু আসবে তো হঠাৎ করেই কিন্তু রান্নাবান্নাগুলো করতে হচ্ছে। আর এমনিতে রান্নাবান্না কিছু করেছিলাম। আর এই তো এখানে আলু দিয়েছি, একটু আলু দিয়ে মাছের ঝোল করব, তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। আমার ননাসের ছেলে আর আমার জায়ের ছেলেরা তো ওরা কয়েকজন আগে এসেছে, যেহেতু গরু কিনা হয়েছে, তো গরু কিনা হয়ে গেছে, তারা খুশিতেই কিন্তু চলে এসেছে। আর আমার দেবর, ভাসুর আর আমার হাজব্যান্ড, এই তিনজনের মধ্যে আমার হাজব্যান্ডই কুরবানি দিবে, তো তাই তারা আমাদের বাসায় এসেছে। তো আমার শ্বশুরবাড়ি সবাই এখানে এসেছে, তো ঈদের সময় থাকবে তো কোরবানির আগ পর্যন্ত। তো কোরবানি দেওয়ার পর কিন্তু কেউ কেউ থাকবে, কেউ চলে যাবে। তো সবাই কিন্তু নিচে, যেখানে আমাদের বাসার নিচে জায়গা আছে গরু বাঁধার, তো সেইখানে তারা আছে। আর আমার ননাসে কিন্তু আমাদের ঘরেই রেস্ট নিচ্ছে। ঝোলটা যেহেতু হয়ে গেছে তাই মাছটা দিয়ে দিলাম। এখন কিন্তু আমি রান্না করে নিব কিছুক্ষণ নেড়ে চেড়ে। আর এইভাবে মাছের ঝোল কিন্তু খেতে খুবই ভালো লাগে। কারা কারা আমার মতো এইভাবে মাছের ঝোল খেতে পছন্দ করেন, প্রিয় প্রিয় আপুরা কমেন্টে জানাবেন কিন্তু। আর এই মাছের রেসিপিটা আমার চ্যানেলে কিন্তু কয়েকটাই আছে। আর এই পাশে দেখেন আমি একটু বাদাম পিষে নিব, এজন্য ভেজে নিচ্ছি। বাদাম ভর্তাটা কিন্তু খেতে ভালোই লাগে। তো যেহেতু মাছের ঝোল করেছি, একটু ভর্তা হলে কিন্তু মন্দ হয় না। আর মাছের ঝোলটা একটু হয়ে আসায় আমি টমেটো দিয়ে দিয়েছি। আর টমেটো দিয়ে মাছের ঝোল খাওয়ার কিন্তু মজাই আলাদা। এখানে আমি দুই পদের ভর্তা বানিয়েছি, বাদাম ভর্তা আর কলা ভর্তা। ভর্তা হলে কিন্তু ভাত খেতে আমার আর কিছুই লাগে না। আমি ভর্তাটা ভীষণ রকমের পছন্দ করি। যদিও মুদাসিরের বিভিন্ন দুষ্টমির কারণে মুদাসিরকে দেখে রাখতে রাখতে ভর্তা বানানোর মতো ঝামেলা আমি করতেই যাই না। তো এখন কিন্তু একটু ভর্তা বানিয়ে নিলাম। আর এই তো দেখেন মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে। একটু আঠা আঠা ঝোল করেছি, অনেক ঝোল রাখিনি, আঠা আঠা ভুনা ভুনা টাইপের করে রান্না করেছি। আর এই তো রান্নাটা যেহেতু হয়ে গেছে, তো চাঁদ রাতের ব্লগ এই পর্যন্ত। এখান থেকে ঈদের দিনের সকালবেলা তো শুরু। তো ঈদের দিন সকালবেলা তো এখানে গরুটা বেঁধে রেখেছে। তো মুদাসের বাবা গরুটাকে একটু খাবার দিচ্ছে। আমাদের এই কোরবানির গরুটা তো আমরা যেহেতু একাই কুরবানি দেই, মানে মুদাসিরের বাবাই দেয়। আর মুদাসিরের চাচা আর আমার ভাসুর, তো ওনারা কিন্তু এখানেই আসে। আর ঈদের দিনের নামাজের পর আমার ননাস এখানে খেতে বসেছে। তো নামাজের পর আমার ননাস, আমার জায়ের ছেলে, মুদাসিরের বাবা, তো এখানে আমি চিকেন রান্না করেছি আর খিচুড়ি, ভুনা খিচুড়ি রান্না করেছি। তো সেগুলোর ভিডিও করিয়ে নিয়ে এখানে আমার ননাস কিন্তু অনেক লবণ খায়। তো খিচুড়িতে তার নাকি লবণ কম লাগছে, তাই সে আরও লবণ নিয়ে নিচ্ছে। তো মুদাসিরের বাবা কিন্তু বলছে যে লবণ যেটা হয়েছে ঠিকই হয়েছে, কারণ মুদাসিরের বাবা অত একটা লবণ খায় না। ঈদের দিনের ব্লগটা এই পর্যন্তই ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।